ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথি দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ 21শে জুন 2026 এবং আজকের বার হচ্ছে বন্ধুরা রবিবার। আজকের যোগ সিদ্ধি যোগ, নক্ষত্র পূর্ব ফাল্গুনী, তিথি হচ্ছে সপ্তমী তিথি। সম্পূর্ণ বিষয়বস্তু সাব্যস্ত রেখে আমরা গ্রহ নক্ষত্রের পুঙ্খানুপুঙ্খিক গতিবিধিকে আমরা ডিকোড করে আজকের পর্বে আলোচনা করব। মেষ থেকে সম্পূর্ণ মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আলাদা আলাদা করে আলাদাভাবে প্রেডিকশন কেমন কি আসবে, কোন কোন বিষয়গুলি থেকে আপনারা কেমন কি ফলাফল পেতে পারবেন, কোন কোন বিষয়গুলি থেকে আপনাদেরকে সচেতন থেকে চলতে হবে, সাবধান থেকে চলতে হবে, তা প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকের এই পর্বে আপনারা জানতে পারবেন তথা অবগত হতে পারবেন। তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপডেটটি দেখতে থাকুন এবং একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে নিজেদের ইষ্টদেবতার নাম ভক্তিভরে একটিবার অবশ্যই লিখে যান। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। আজ শুক্লপক্ষের সপ্তমী তিথি, নক্ষত্র পূর্ব ফাল্গুনী, করণ হচ্ছে বণিজকরণ এবং আগামী সময়কালে বৃষ্টিকরণ শুরু হবে। এছাড়াও আজকের যোগ হচ্ছে বন্ধুরা সিদ্ধি যোগ। এরপরে বলি সূর্যোদয়। সূর্যোদয় রয়েছে ভোর 5:23:36, সূর্যাস্ত রয়েছে সন্ধ্যা 7:21:39। এরপরে বলি চন্দ্র রাশি। চন্দ্র রাশি হচ্ছে সিংহ রাশি, অর্থাৎ বিকেল 3:40:45 পর্যন্ত কিন্তু চন্দ্র সিংহ রাশিতে ট্রানজিট করবে, যার কারণে দিনের এই সময়গুলোর মধ্যে যদি কেউ কোনো শিশু জন্মগ্রহণ করে তার রাশি হবে কিন্তু সিংহ রাশি। এবং এর পরবর্তী সময় থেকে চন্দ্র আবারও যখন কন্যা রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আবার রাশি হবে কন্যা রাশি। এরপরে বলি চন্দ্রোদয়। চন্দ্রোদয় রয়েছে সকাল 11:58:59, চন্দ্রাস্ত রয়েছে রাত্রি 12:08 তথা 59। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে অশুভ সময় বেলা রয়েছে বিকেল 5:30:04 থেকে সন্ধ্যা 6:25 তথা 57 পর্যন্ত। তো এই অশুভ সময়কালে যে কোনো প্রকারের শুভ ক্রিয়াকর্ম অবশ্যই করা থেকে বিরত থাকবেন। সাবধান এবং সচেতন প্রত্যেকটা বিষয়বস্তু জুড়ে আপনারা থাকার চেষ্টা বেশি করে অবশ্যই করবেন। এছাড়া অভিজিৎ মুহূর্ত বেলা রয়েছে সকাল 11:54:47 থেকে দুপুর 12:50 তথা 39 পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্তকালে কিন্তু বন্ধুরা যে কোনো প্রকারের শুভক্রিয়া শুভকর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন যেমন পাবেন তেমনই প্রত্যেকটা কাজে উন্নতি দেখতে পাবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমেই আমরা জেনে নেব মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। আজ পারিবারিক জীবনে সুখ শান্তি চমৎকার ভারসাম্য বজায় থাকবে। জীবনসঙ্গী আপনার পাশে থাকবেন। পরিবারের ছোটদের সাথে আজ কোনো আনন্দদায়ক বিষয়ে দীর্ঘ আলোচনাও কিন্তু হতে পারে, যা সম্পর্ককে আরও মজবুত করবে। এছাড়াও বন্ধুরা, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত রোম্যান্টিক এবং সিঙ্গলদের জন্য নতুন সম্পর্কের সূচনা হতে পারে। সঙ্গীকে আজ কোনো সুন্দর সারপ্রাইজ দিলে সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে বহুগুণ। কর্মক্ষেত্রে আজ আপনার কাজের গতি বৃদ্ধি পাবে এবং সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবেন। আপনারা বসের কাছ থেকে কোনো বড় প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন, যা আপনার ক্যারিয়ারের গ্রাফকে ওপরে তুলবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি বেশ লাভদায়ক হবে। পূর্ণ কোনো আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। তবে অপ্রয়োজনীয় গ্যাজেট বা শৌখিন দ্রব্যর জিনিস কেনাকাটা থেকে আজ দূরে থাকাই বলবো ভালো। শিক্ষার্থীদের জন্য আজ পড়াশোনায় মনোযোগ দেওয়াটা শুভ দিন। জটিল বিষয়ে সহজে আয়ত্ত কিন্তু করতে পারবেন। কোনো ভালো মেন্টর বা শিক্ষকের সম্মান একান্তই কিন্তু পেতে পারেন, যা পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। আজ আপনি মানসিকভাবে বেশ চনমনে, ইতিবাচক ও আত্মবিশ্বাসী বোধ করবেন। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজ ঠান্ডা মাথায় চিন্তা করার এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবেন। স্বাস্থ্য মোটের উপর ভালো থাকলেও আজ অতিরিক্ত দৌড়ঝাঁপের কারণে পায়ে সামান্য ক্লান্তি বা পেশিতে টান আসতে পারে। অতএব ভারী কোনো ওজন আজ হুট করে তুলতে যাবেন না এবং রাস্তায় সাবধানে চলাফেরা করুন। প্রতিকার হিসেবে বলবো সূর্যদেবকে জল অর্পণ করুন এবং ওম সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করুন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 7, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পুখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। আজ পারিবারিক জীবন আনন্দ সৌহার্দ্যের মধ্য দিয়ে কাটবে এবং ভাই বোনের সাহায্য কিন্তু পাবেন। সন্তানদের কোনো সাফল্যে আজ সমাজে আপনার মান সম্মান ও পরিবারের আনন্দ সব কিছুই বৃদ্ধি পাবে।
প্রেমের ক্ষেত্রে আজ আপনার মিষ্টি কথার জাদুতে সঙ্গীর মন সহজে জয় করতে পারবেন। যারা সিঙ্গেল আছেন আপনাদের জন্য আজ দিনটি নতুন কোনো সম্পর্কের শুভ সূচনা করতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনার বুদ্ধিমত্তা ও উপস্থিত বুদ্ধি সবাইকে তাক লাগিয়ে দেবে এবং প্রশংসা পাবেন। বিশেষ করে যারা মিডিয়া, জার্নালিজম বা মার্কেটিংয়ের পেশার সাথে যেনারা যুক্ত আপনাদের জন্য আজকের দিনটি ফলপ্রসূ। আর্থিক দিক দিয়ে দিনটি আশাবাঞ্ছ, পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন আসতে পারে। পৈতৃক সম্পত্তি থেকেও আজ অর্থলাভের একটি চমৎকার যোগও কিন্তু দেখা যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে আজ শিক্ষার্থীরা আশানুরূপ অগ্রগতি করতে পারবেন এবং নতুন কিছু শেখার সুযোগ পাবেন। গবেষণামূলক কাজের সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য আজ নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসতে পারে। আজ আপনি মানসিকভাবে খুব শক্তিশালী ও সৃষ্টিশীল থাকবেন। নতুন সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি শুভ। নিজের ভেতরের ইতিবাচক শক্তি আজ আপনাকে চারপাশের মানুষকে অনুপ্রাণিত করতে সাহায্য করবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি শুভ হলেও ধুলোবালি ও ঠান্ডা লাগা থেকে আজ সাবধানে থাকবেন। যারা মাইগ্রেন ও সাইনাসের সমস্যায় ভুগছেন আপনারা অতিরিক্ত রাত জাগা এড়িয়ে চলুন। প্রতিকার হিসেবে বলবো শ্রী গণেশ স্তোত্র পাঠ করুন এবং গরুকে সবুজ ঘাস বা ফল খাওয়ান। দিনটিকে আরও শুভভাবে কাটাতে পারবেন। তো শুভ সংখ্যা হবে 21, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। দেখুন, পরিবারে আজ আপনার মতামত ও সিদ্ধান্তকে সবাই শ্রদ্ধা জানাবে এবং সন্তানদের নিয়ে শুভ আলোচনা কিন্তু হয়ে উঠবে। জীবনসঙ্গীকে নিয়ে আজ কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতে পারেন, যা পারিবারিক সৌহার্দ্যকে বহুগুণ বাড়িয়ে তুলবে এবং প্রেমে আজ রোমাঞ্চ ও আনন্দ কিন্তু বজায় থাকবে। সঙ্গীর সাথে মধুর সময়টা কাটবে। সঙ্গীকে আজ কোনো সারপ্রাইজ ডিনার বা লং ড্রাইভে নিয়ে গেলে সম্পর্ক আরও মজবুত হবে। কর্মক্ষেত্রে আজ আপনার নেতৃত্বের ক্ষমতার পূর্ণ বিকাশ ঘটবে এবং বড় কোনো দায়িত্ব পেতে পারেন। সরকারি বা নতুন কোনো চাকরির পরীক্ষা দিয়ে থাকলে আজ ইতিবাচক খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকবে এবং একাধিক উৎস থেকে আজ আয় হওয়ার যোগ রয়েছে। শেয়ার বাজারে যারা নিয়মিত কাজ করেন আপনারা আজ বড় কোনো মুনাফা অর্জন করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য আজ একটি অত্যন্ত শুভ দিন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের যোগ থাকবে প্রবল। বিশেষ করে যারা বিজ্ঞান, গণিত বা মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন আপনারা আজ বিশেষ কোনো সুযোগ পাবেন। আজ আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। যে কোনো কঠিন পরিস্থিতি সাহসের সাথে সমাধান কিন্তু করবেন। নিজের ভেতরের ইতিবাচক শক্তি আজ আপনাকে কর্মক্ষেত্রে লিড করতে সাহায্য করবে। এছাড়াও বলবো বন্ধুরা, স্বাস্থ্যের দিক থেকে দিনটি শুভ মানের হলেও অতিরিক্ত রাগ বা উত্তেজনা আজ সম্পূর্ণভাবে বলবো এড়িয়ে যাওয়াই হবে উচিত। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে আপনারা আজ নিয়মিত সুষম আহার ও পর্যাপ্ত বিশ্রাম নিন। প্রতিকার হিসেবে বলবো সকালে সূর্যদেবকে তামার পাত্রে জল দিন এবং গায়ত্রী মন্ত্র শ্রবণ করুন তথা জপ করুন। তো শুভ সংখ্যা হবে বন্ধুরা 6 এবং 12, শুভ দিক হবে উত্তর দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবার আমরা জেনে নেব কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজ কিন্তু দাম্পত্য জীবনে অদ্ভুত মধুরতা আপনারা অনুভব করবেন এবং পারিবারিক পরিবেশ আজ অনেকটাই কিন্তু আনন্দময় থাকবে। শ্বশুরবাড়ির দিক থেকে আজ কোনো মাঙ্গলিক বা শুভ অনুষ্ঠানের নিমন্ত্রণ কিন্তু আসতে পারে। প্রেমের সম্পর্কে আজ রোম্যান্টিকতার ছোঁয়া থাকবে। সঙ্গীর সাথে ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন আপনারা। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন আপনারা কিন্তু আজ এমন কোনো মানুষের দেখা পেতে পারেন যার রুচিবোধ আপনার সাথে কিন্তু সম্পূর্ণভাবে মিলে যাবে। যারা ক্রিয়েটিভ, ফ্যাশন ডিজাইনিং, আর্ট বা মিডিয়া লাইফের সাথে যুক্ত বা লাইনের সাথে যেনারা যুক্ত রয়েছেন আপনাদের জন্য আজকের দিনটি কিন্তু অভাবনীয় সাফল্যের একটা ইঙ্গিত দিচ্ছে। ব্যবসায়ীরা আজ নতুন কোনো চুক্তিতে আবদ্ধ হতে পারেন যা ভবিষ্যতে বড় লাভ এনে দেবে। আয়ের নতুন পথ খুলে যেতে পারে, তবে শৌখিন জিনিসের পেছনে আজ বাড়তি খরচ হতে পারে। সঞ্চয়ের জন্য নতুন কোনো দীর্ঘমেয়াদী স্কিমে টাকা রাখার পরিকল্পনা করতে পারেন। শিক্ষার্থীদের জন্য আজ সাফল্যের দিন হবে। পড়াশোনায় বন্ধুদের কাছ থেকে বড় কোনো সাহায্য নেতৃত্ব পেতে পারেন। বিশেষ করে চারুকলা বা সাহিত্য নিয়ে যারা পড়ছেন আপনারা আজ বিশেষ কোনো স্বীকৃতি পাবেন। আজ আপনার মেজাজ অনেকটাই ফুরফুরে থাকবে। চারপাশে সুন্দর পরিবেশে কাজের নতুন এনার্জি কিন্তু আপনারা পাবেন। নিজের সৃজনশীলতাকে বিকশিত করবার জন্য আজ আপনি মনের শান্তি খুঁজে পাবেন। স্বাস্থ্যের দিক থেকে দিনটি শুভ মানের হলেও আজ প্রচুর পরিমাণে জল পান করা অত্যন্তই বলবো জরুরি হবে। ইউরিন বা কিডনি সংক্রান্ত সমস্যায় যারা ভুগছেন আপনারা আজ স্বাস্থ্যের প্রতি বাড়তি যত্ন নিন।
প্রতিকার হিসেবে বলবো সুগন্ধি বা পারফিউম ব্যবহার করুন এবং মা দুর্গার মন্দিরে প্রদীপ জ্বালান। দিনটিকে শুভভাবে অবশ্যই কাটাতে পারবেন। তো শুভ সংখ্যা হবে 45, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো আজ পরিবারের কোনো ব্যক্তির সাথে বা কোনো বিশিষ্ট ব্যক্তিদের সাথে ধার্মিক বা সুন্দর স্থানে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা হতে পারে। প্রবীণদের সান্নিধ্য ও আশীর্বাদ আজ আপনার মনের সমস্ত জড়তা ভাব ও দ্বিধাভাবকে কাটিয়ে তুলবে। সঙ্গীর সাথে ভবিষ্যৎ জীবন নিয়ে আজ গভীর অর্থপূর্ণ ও মধুর আলোচনা হতে পারে। যারা সিঙ্গেল আছেন আপনারা আজ মনের মতো মানুষের খোঁজ পেয়ে আনন্দিত হবেন। কর্মক্ষেত্রে আজ বড় কোনো ইতিবাচক পরিবর্তন আসতে পারে যা আপনার ক্যারিয়ারকে এক ধাপে এগিয়ে নিয়ে যাবে। যারা শিক্ষকতা, ওকালতি বা কনসালটেন্সি পেশার সাথে যুক্ত আপনাদের জন্য আজকের দিনটি সফলতায় ভরপুর। আর্থিক ভাগ্য আজ সুপ্রসন্ন। পুরনো কোনো আটকে থাকা টাকা আজ আকস্মিকভাবে ফেরত পেয়ে যাবেন। সামাজিক বা জনকল্যাণমূলক কাজে আজ কিছু অর্থ ব্যয় করতে পারেন যা মানসিক শান্তি এনে দেবে। শিক্ষার্থীদের জন্য আজ জ্ঞান অন্বেষণের চমৎকার একটি দিন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুভ ইঙ্গিত কিন্তু রয়েছে আজ। ইতিহাস বা দর্শন নিয়ে যারা উচ্চতর গবেষণা করছেন আপনারা আজ নতুন কোনো সূত্র খুঁজে পাবেন। আজ আপনি খুব দয়ালু ও শান্ত মানসিকতায় থাকবেন, যে চারপাশের মানুষকে অনেকটাই মুগ্ধ করবে। আপনার ব্যক্তিত্বের প্রভাবে আজ অনেকেই আপনার কাছে পরামর্শ নিতে আসতে পারেন। স্বাস্থ্য মোটের উপর ভালো থাকলেও আজ লিভার বা পেটের সমস্যায় খাদ্যাভ্যাসে কড়া নিয়ন্ত্রণ রাখুন। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার বর্জন করুন এবং সকালে হালকা হাঁটার অভ্যাস রাখুন। প্রতিকার হিসেবে বলবো হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন এবং গরুকে গুড় ছোলা অবশ্যই খাওয়ান। দিনটিকে আরও শুভভাবে কাটাতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 17, শুভ দিক হবে উত্তর দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজ পরিবারে নতুন কোনো খুশির খবর আসতে পারে যার ফলে বাড়িতে উৎসবের একটা আমেজ তৈরি হবে। বন্ধু বান্ধব ও ভাই বোনের সাথে সম্পর্ক আজ আড্ডা ও আনন্দের মধ্য দিয়ে কাটবে। প্রেমের ক্ষেত্রে দিনটি বেশ রোমাঞ্চকর থাকবে। সঙ্গীর সাথে সুন্দর ভ্রমণের পরিকল্পনা হতে পারে। যারা সিঙ্গেল আছেন আপনারা আজ পরিচিতদের মাধ্যমে কোনো আকর্ষণীয় ব্যক্তিত্বের সন্ধান পেতে পারেন। আপনার প্রগতিশীল চিন্তা আজ কর্মক্ষেত্রে দারুণ সাফল্য কিন্তু এনে দেবে। বিশেষ করে আইটি সেক্টরের টিমের সদস্যদের সাথে ভালো বোঝাপড়া আপনাকে কঠিন কাজে সহজে কিন্তু শেষ করতে সাহায্য করবে। আর্থিক দিক দিয়ে দিনটি লাভজনক। এছাড়াও হঠাৎ কোনো অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থ কিন্তু আসতে পারে। তবে অনলাইনে লেনদেনের সময় বলবো আজ একটু সতর্ক থাকুন এবং পাসওয়ার্ড বা তথ্য গোপনে রাখুন। শিক্ষার্থীদের নতুন কোনো আইডিয়া বা প্রজেক্ট আজ শিক্ষক মণ্ডলীকে বিশেষভাবে মুগ্ধ করবে। যারা আর্কিটেকচার বা অ্যানিমেশন লাইনে পড়ছেন আপনারা আজ অ্যাসাইনমেন্টে বন্ধুদের সাহায্য পাবেন। এছাড়াও আজ আপনি খুব মুক্তমনা ও আশাবাদী থাকবেন, যা আপনাকে সারাটা দিন প্রাণবন্ত সতেজ রাখবে। সামাজিক কোনো সংগঠনের কাজে আজ আপনি অগ্রণী ভূমিকা নিতে পারেন। অনিদ্রা বা চোখের ক্লান্তি আজ আপনাকে কিছুটা ভোগাতে পারে। রাত জেগে মোবাইল ব্যবহার কম করুন এবং চোখের হালকা ব্যায়াম করুন। এতে রাতের সঠিক সময় ঘুমানোর চেষ্টা অবশ্যই করুন। প্রতিকার হিসেবে বলবো প্রবাহিত জলে একটি আস্ত নারকেল ভাসিয়ে দিন এবং হনুমান চালিসা পাঠ করুন। দিনটিকে অবশ্যই শুভভাবে কাটাতে পারবেন। শুভ সংখ্যা হবে বন্ধুরা 7 এবং 10, শুভ দিক হবে পূর্ব, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো আজ আপনাদের পারিবারিক জীবনে সুখ, শান্তি ও চমৎকার একটা ভারসাম্য কিন্তু এদের মধ্যে বজায় থাকবে। পরিবারের ছোটদের সাথে আজ কোনো আনন্দদায়ক বিষয়ে দীর্ঘ আলোচনা হতে পারে যা সম্পর্ককে আরও মজবুত করবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত রোম্যান্টিক এবং সিঙ্গেলদের জন্য নতুন সম্পর্কের সূচনা হতে পারে। সঙ্গীকে আজ কোনো নতুন সুন্দর সারপ্রাইজ দিলে সম্পর্কের গভীরত্ব ভাব বহুগুণ বৃদ্ধি পাবে। সোমবার এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে যে বিষয়টি যে কর্মক্ষেত্রে আজ কাজের চাপ কিছুটা বেশি থাকতে পারে, তবে আপনার পূর্ব অভিজ্ঞতা আপনাকে সঠিক সময়ে কাজ শেষ করতে সাহায্য করবে। সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং বসের কাছ থেকে কোনো বড় প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি বেশ লাভজনক প্রমাণিত হতে পারে। কোনো পুরনো বন্ধুর কাছ থেকে আজ পাওনা টাকা কিন্তু ফেরত পেতে পারবেন।
শিক্ষার্থীদের জন্য আজ পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য শুভ একটি দিন হবে। জটিল বিষয় সহজে আয়ত্ত করবেন আপনারা। কোনো ভালো মেন্টর বা শিক্ষকের সন্ধানও কিন্তু পেয়ে যেতে পারবেন, যা পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই কিন্তু সাহায্য করবে। এছাড়াও আজ আপনি মানসিকভাবে বেশ চনমনে, ইতিবাচক ও আত্মবিশ্বাসী বোধ করবেন। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজ ঠান্ডা মাথায় চিন্তা করার এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কিন্তু পাবেন। স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকলেও আজ আপনার পায়ের পেশিতে বা হাঁটুতে সামান্য টান লাগতে পারে। ভারী কোনো ওজন আজ হুট করে তুলতে যাবেন না এবং রাস্তায় বলবো সাবধানে চলাফেরা অবশ্যই করুন। প্রতিকার হিসেবে বলবো কাঁচা দুধ ও জল অর্পণ করুন। এছাড়াও বলবো ওম নমঃ শিবায় মহামন্ত্রটি জপ করুন, অবশ্যই উন্নতি দেখবেন। তো শুভ সংখ্যা হবে 13, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। দেখুন, আজ পারিবারিক পরিবেশ কিছুটা ব্যস্ততা ও দায়িত্বের মধ্য দিয়ে কাটবে। বাড়িতে আত্মীয় স্বজনদের আগমন ঘটতে পারে, যার ফলে ঘরোয়া পরিবেশে কাজের চাপ ও কোলাহল অনেকটাই বাড়বে। প্রেম জীবনে আজ বাস্তবতার মুখোমুখি হতে হবে। সঙ্গীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে, তবে ক্ষোভ জমিয়ে না রেখে বলবো সরাসরি স্পষ্টভাবে কথা বলে মিটিয়ে নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। কর্মক্ষেত্রে আজ চাকরিজীবীদের জন্য দিনটি হবে মিশ্র। বসের কাছ থেকে কাজের জন্য কিছু কড়া কথা শুনতে হতে পারে, তবে সেটিকে ইতিবাচকভাবে নিয়ে নিজের ভুল শুধরে নিন। এছাড়াও আর্থিক পরিস্থিতি আজ স্থিতিশীল থাকলেও খরচের দিকে একটুকু লাগাম টানাটা প্রয়োজন হবে। বিশেষ করে বাড়ির প্রবীণ কোনো সদস্যদের চিকিৎসার জন্য হঠাৎ কিছু টাকা ব্যয় হতে পারে। শিক্ষার্থীদের আজ আলস্য ও খামখেয়ালিপনা ত্যাগ করে পড়াশোনায় বেশি মনোযোগ কিন্তু দিতে হবে। পড়াশোনায় আজ মনোযোগের অভাব আপনার ফলাফলে প্রভাব ফেলতে পারে, তাই নিয়মিত রিভিশন অবশ্যই করুন। চারপাশের ছোটোখাটো বিষয়ের কারণে আজ মনের মধ্যে সামান্য অস্থিরতা বা খিটখিটে ভাব কাজ করতে পারে। নিজেকে শান্ত রাখতে হালকা গান শুনতে পারেন বা প্রকৃতির মাঝে একা কিছুটা সময় কাটান। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার হজমের সমস্যা বা পেটের কোনো পুরনো রোগ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। বাইরের খোলা খাবার, তেল মশলাদার বা ভাজাভুজি খাবার সম্পূর্ণ এড়িয়ে চলুন। প্রতিকার হিসেবে বলবো মা দুর্গার আরাধনা করুন এবং কপালে সাদা চন্দনের তিলক লাগান। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো আজ পারিবারিক জীবনে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কাটবে। ভাই বোনের সাথে সম্পর্ক আজ আরও অনেকটাই কিন্তু গভীর হবে। তাছাড়াও কোনো পারিবারিক সংকটে কিন্তু আপনারা তাদের সাপোর্টগুলি কিন্তু পেয়ে যাবেন। প্রেমের ক্ষেত্রে আজ আপনি আপনার মিষ্টি কথার জাদুতে সঙ্গীর মনকে জয় করতে পারবেন। যারা সিঙ্গেল আছেন, আপনাদের জন্য আজকের দিনটি নতুন কোনো সম্পর্কের সূচনা করতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনার কর্মদক্ষতা, উপস্থিত বুদ্ধি সবাইকে তাক লাগিয়ে দেবে। বিশেষ করে যারা মিডিয়া, জার্নালিজম, মার্কেটিং বা সৃজনশীল কাজের সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ফলপ্রসূ হবে। আর্থিক দিক দিয়ে দিনটি বেশ আশাবাঞ্চক। কোনো পুরনো বিনিয়োগ বা যা আপনি কিন্তু আগে করেছিলেন, ভুলেই গিয়েছিলেন, সেখান থেকে কিন্তু আজ ভালো রিটার্ন পেয়ে যেতে পারবেন। শিক্ষাক্ষেত্রে আজ শিক্ষার্থীরা আশানুরূপ অগ্রগতি করতে পারবেন। নতুন কোনো বিষয়ে জ্ঞান অর্জনের ইচ্ছা আজ আপনার মনে কিন্তু জাগবে এবং জটিল বিষয় সহজে কিন্তু আয়ত্ত করতে পারবেন। এছাড়াও আজ আপনি মানসিকভাবে খুব শক্তিশালী ও সৃষ্টিশীল থাকবেন। নিজের ভেতরের ইতিবাচক শক্তি আজ আপনাকে চারপাশের মানুষকে অনুপ্রাণিত করতে ও নেতৃত্ব দিতে সাহায্য করবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি শুভ মানের হলেও যারা মাইগ্রেন, সাইনাস বা অ্যালার্জি মতো সমস্যায় যেনারা ভুগছেন, আপনারা আজ ধুলোবালি বা ঠান্ডা লাগা থেকে বলবো সাবধানে থাকবেন। অতিরিক্ত রাত জেগে কাজ করা আজ সম্পূর্ণ এড়িয়ে চলুন এবং সময়ে ঘুমানোর চেষ্টা করুন। প্রতিকার হিসেবে বলবো বন্ধুরা শ্রী গণেশ স্তোত্র অবশ্যই পাঠ করুন এবং কোনো মন্দিরে সবুজ রঙের ফল বা মিষ্টি অবশ্যই বলবো দান করুন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 26, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, পারিবারিক জীবনে কিছুটা গম্ভীর পরিবেশ থাকতে পারে। পরিবারের কোনো পুরনো অভ্যন্তরীণ কোন্দল আজ আবার কিন্তু সামনে আসতে পারে, তাই নিজেকে বিতর্ক থেকে দূরে রাখুন। প্রেমের সম্পর্কে আজ আবেগ ও সংবেদনশীলতা বজায় থাকবে। সঙ্গীর কোনো ছোট্ট ভুলকে আজ বড় করে না দেখাই ভালো।
নতুবা সম্পর্কে অকারণে দূরত্ববোধ একটা বাড়তে পারে। কর্মক্ষেত্রে আজ আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। সহকর্মীদের মধ্যে কেউ আপনার কাজের কৃতিত্ব নিজের নামে করার চেষ্টা করতে পারে, তাই নিজের কাজের ফাইল বা পরিকল্পনা সম্পূর্ণ গোপন রাখুন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি কিছুটা টানাপোড়েনের হতে পারে। আয়ের চেয়ে আজ ব্যয়ের মাত্রা বেশি থাকবে, তাই কোনো বন্ধুকে আজ টাকা ধার দেওয়া থেকে বলবো বিরত থাকুন। এছাড়াও শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা বড় চ্যালেঞ্জ হবে। সোশ্যাল মিডিয়া বা মোবাইল গেমসের প্রতি অতিরিক্ত আসক্ত আজ আপনার পড়াশোনার ক্ষতি করতে পারে। আজ আপনি মানসিকভাবে কিছুটা একাকিত্ব বা অবসাদে অনুভব করতে পারেন। অতীতের কোনো নেতিবাচক ঘটনা আজ মনের মধ্যে ভিড় করতে পারে, অতএব ধ্যান করলে অনেকটাই শান্তি পাবেন। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার চোখের সমস্যা, চোখ লাল হওয়া বা অনিদ্রাজনিত রোগ দেখা দিতে পারে। ল্যাপটপ বা মোবাইল স্ক্রিনে বেশিক্ষণ তাকিয়ে থাকবেন না এবং সময় বলবো বিশ্রাম নিন। প্রতিকার হিসেবে বলবো শিবলিঙ্গে কাঁচা দুধ ও জল অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মহামন্ত্রটি জপ করুন। দিন শেষে অনেকটাই উন্নতি দেখতে পাবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 50, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে নীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজ পারিবারিক দিকটি অত্যন্ত গৌরবময় ও সুখকর হবে। পরিবারে আপনার মতামত ও সিদ্ধান্তকে আজ বিশেষ গুরুত্ব দেওয়া হবে এবং সবাই আপনাকে কিন্তু সমর্থন করবে। প্রেমে আজ রোমাঞ্চ ও সাহসিকতা দুই বজায় থাকবে। সঙ্গীকে আজ কোনো সারপ্রাইজ ডিনার বা লং ড্রাইভে নিয়ে যেতে পারেন, যা সম্পর্কের মিষ্টতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। কর্মক্ষেত্রে আজ আপনার নেতৃত্বের ক্ষমতার পূর্ণ বিকাশ ঘটবে। বসের গুডবুকে আজ আপনার নাম থাকবে এবং কোনো বড় দায়িত্বের পদ আপনার আজ কিন্তু ঝুলিতে আসতে পারে। আর্থিক পরিস্থিতি আজ অত্যন্ত মজবুত ও শক্তিশালী থাকবে। একাধিক উৎস থেকে আজ আপনার আয় হওয়ারও কিন্তু যোগ রয়েছে, তবে আভিজাত্য দেখাতে গিয়ে অতিরিক্ত অপচয় বলবো করবেন না। শিক্ষার্থীদের জন্য আজ স্বর্ণালী একটি দিন। বিশেষ করে যারা বিজ্ঞান, গণিত বা টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের জন্য আজ বড় কোনো সুযোগ কিন্তু আসতে পারে। আজ আপনি নিজেকে অত্যন্ত শক্তিশালী ও প্রভাবশালী কিন্তু মনে করবেন। এছাড়াও বলবো বন্ধুরা, আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। যে কোনো কঠিন পরিস্থিতিতে অনেকটাই বুদ্ধি বলে এগিয়ে যেতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে দিনটি শুভ মানের হলেও যাদের উচ্চ রক্তচাপ বা হার্টের সমস্যা রয়েছে, আপনারা আজ অতিরিক্ত উত্তেজনা ও রাগ এড়িয়ে চলবেন সম্পূর্ণভাবে। নিয়মিত সুষম আহার ও পর্যাপ্ত বিশ্রাম আজ আপনার শরীরকে সতেজ এবং উৎফুল্ল রাখবে। প্রতিকার হিসেবে বলবো, সকালে সূর্যদেবকে তামার পাত্রে জল অর্পণ করুন। এছাড়াও গরিব দুঃখী ব্যক্তিদের পাশে সাধ্য অনুসারে দান ধ্যান করুন এবং সঠিক এবং ন্যায় পথে থাকার চেষ্টা করুন। তো শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো আজ একান্তই কিন্তু হিসাব নিকাশ ও শৃঙ্খলার দিন হবে। পরিবারের অর্থনৈতিক দিকটি মজবুত করতে আজ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। বড়দের বলবো অতএব পরামর্শ নিন। প্রেমের ক্ষেত্রে আজ আপনাকে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে। কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে সঙ্গীর বাস্তব সমস্যাগুলো বোঝার চেষ্টা অবশ্যই করুন। এছাড়াও কর্মক্ষেত্রে আজ আপনার কাজের নিখুঁত ভাব ঊর্ধ্বতর কর্তৃপক্ষের প্রশংসাকে কুড়োবে। ডেটা অ্যানালাইসিস, ব্যাংকিং, ফিন্যান্স বা হিসাব রক্ষণের সাথে যুক্ত জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ব্যস্ততামূলক কাটবে। আর্থিক পরিস্থিতি আজ স্থিতিশীল হলেও খরচের দিকে একটুকু লাগাম টানাটা প্রয়োজন। কোনো পুরনো লোন বা ধার আজ পরিশোধ কিন্তু করতে হতে পারে, যা জমানো পুঁজিতে টান এনে দেবে। পড়াশোনায় আজ আপনার মনোযোগ চমৎকার থাকবে। বিশেষ করে যারা গবেষণামূলক কাজ বা উচ্চতর পড়াশোনার সাথে যুক্ত, আপনারা আজ নতুন কোনো সূত্র বা সাফল্য পেতে পারেন। এছাড়াও আজ আপনি কিছুটা খুঁতখুঁতে মেজাজে থাকবেন। চারপাশের সব কিছু নিখুঁত করতে গিয়ে নিজের ওপর অতিরিক্ত মানসিক চাপ বলবো দেবেন না। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার স্নায়বিক দুর্বলতা বা পিঠের ব্যথায় কষ্ট পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে একটা। দীর্ঘক্ষণ এক জায়গায় একই ভঙ্গিতে বসে কাজ করবেন না, কাজের মাঝে মাঝে বিরতি নিন। প্রতিকার হিসেবে বলবো, কোনো অনাথ আশ্রমে বা অভাবী মানুষকে খাদ্য সামগ্রী দান করুন। এছাড়াও সঙ্গে করে যেখানেই যান না কেন, যে কাজেই যান না কেন, হলুদ রঙের একটি রুমাল সাথে করে অবশ্যই রাখুন এবং শিব চালিসা স্নানের শেষে শ্রবণ করুন। দিনটিকে শুভভাবে অবশ্যই কাটাতে পারবেন। তো শুভ সংখ্যা হবে বন্ধুরা 98, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিজয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।